সালাম আলাইকুম বন্ধুরা। আজকে আমি এসেছি উত্তরবঙ্গের সর্বশেষ থানা দেয়ানগঞ্জ মডেল থানা এবং দেয়ানগঞ্জ নদীর পাশেই এটা অবস্থিত। দেখুন কতটা মনোরম পরিবেশ, একদম নিরিবিলি। ঢাকা থেকে একদম যান্ত্রিক কোলাহল মুক্ত যদি পরিবেশ পেতে চান এখানে আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন যে এই থানার সামনেই সেই ব্রহ্মপুত্র নদী, যেটা এক সময় অনেক পানি সবসময় ভরাট থাকতো। আজকে চর করে যাওয়ার ফলে এখানে রাস্তা হয়ে গেছে। আর পিছনে দেখেন নদীটা একেবারেই একেবারেই শুকিয়ে মানে চর যে গেছে। এখন এটাতে ফসল চাষাবাদ করতেছে এখানকার স্থানীয় লোকজন। ওই যে দূরে বক দেখা যাচ্ছে, বক। পুরো প্রায় 15 একর জুড়ে এই ব্রহ্মপুত্র নদী ওই চর পড়ে গেছে, যার ফলে নদী আর নেই এখন। এই নদীতে এখন ফসল চাষাবাদ করতেছে। এখানে বর্ষার আগে দুইটা মৌসুম হয়, দুইটা ধান তুলতে পারে কৃষকেরা এখানকার। দেখুন কতটা মনোরম পরিবেশ, একদম নিরিবিলি। যারা সুইজারল্যান্ড গেছেন তারা বুঝতে পারবেন সুইজারল্যান্ডের প্রাকৃতিক দৃশ্য। কিন্তু আমাদের বাংলাদেশে উত্তরবঙ্গে যে দেয়ানগঞ্জের পাশেই এরকম একটা নিরিবিলি মনোরম সুইজারল্যান্ডের ফিল না পেলেও সুইজারল্যান্ডের একটা কিন্তু ফ্লেভার আছে এখানে। সুইজারল্যান্ডে যেমন অনেক পাহাড়, জমিন, ঘাস মাইলকে মাইল পড়ে রয়েছে, ঠিক সেম তেমনই এখানকার দৃশ্যটা একবার দেখুন। একদম ন্যাচারাল এবং প্রাকৃতিক, একদম ভেনিস প্রকৃতির মতো সৌন্দর্য। এটা হচ্ছে দেওয়ানগঞ্জের গ্রামীণ ঐতিহ্য। এদিকে কচুরিপানা জমে গেছে, নদী ভরাট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। নদীর ও পাশে বিল্ডিং হচ্ছে এখন, কিন্তু আগের মতো আর এখন নদী ভাঙনার নাই। এই পরিবেশটাকে দেখুন। এদিকে ডান পাশে গ্রামের বসতি উঠে গেছে। এখানকার স্থানীয় লোকজন এখানে গবাদি পশু চাষাবাদ করে, এছাড়াও হাঁস মুরগি যেগুলো আছে তারা সব এখানে রক্ষণাবেক্ষণ করে। এখানে মানে পুকুরের মতো হয়ে গেছে, কি বলবো আর। নদী আর নেই। নদী এক সময় যৌবন থাকে, এক সময় ভাটা পড়ে। কিন্তু এই নদী যে চিরতরে এমন ভাটা পড়বে এটা বলা বাহুল্য। আমরা নিজের চোখে দেখুন একবার, দৃশ্যটা একবার দেখুন। এটা কিন্তু নদীর মধ্যে রাস্তা, এই যে নদীর মাঝখান থেকে রাস্তা বয়ে গেছে। দৃশ্যটা একবার দেখুন। আমাদের এখানকার লোকজন অতটা স্বাবলম্বী নয়, কারণ যতই নদী পলি পড়ে যাক এখানে বর্ষার সময় একটু কষ্ট পোহাতে হয়। বাড়িতে বন্যার পানি উঠে যায়, এই রাস্তাও পানি উঠে। এই যে দেখুন গবাদি পশু বলছিলাম না চাষাবাদ করে, এই জায়গায় ছাগল। এখানকার লোকজন এখানে চাষাবাদ করতেছে, বুঝতে পারতেছেন। এই দেখুন কতটা গ্রামীণ এবং জীবন্ত পরিবেশ। আসসালামু আলাইকুম কাকি। সুধী দর্শকবৃন্দ, আপনারা কি কোনো সময় গ্রামের সৌন্দর্য এইভাবে দেখেছেন? দেখুন চারপাশে সবুজ মাঠ, বক উঠতেছে, এই যে বক উড়ে যাচ্ছে, আমরা দেখতে পারতেছি কিনা জানি না। ওই যে দেখুন রাস্তাটা একেবারে গ্রামীণ। ঢাকা শহরে কোটি টাকা দিলেও এই দৃশ্য কোনো সময় দেখতে পারবেন না। দেখুন এই যে আমার ডান পাশে যে কচুরিপানা রয়েছে, ওইদিকে আরও প্রায় 100 কিলো জায়গা জুড়ে পুরোটা এক সময় নদীতে ভরাট ছিল। পানিতে এই সময় এখানে নৌকায় টাপ ব্যবহার ছিল, যে স্রোত ছিল আগে।
একদম বলা বাহুল্য। এখানকার স্থানীয় লোকজন যারা আসে তারা তাদের আয়ের উৎস এখানেই, এখানে তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তারপর ওই যে ওই গবাদি পশু চাষাবাদ, আবার দেখেন ওই যে নদীর ওপারে আখ গড়ে তুলেছে, আখ ক্ষেত রোপণ করেছে, ওই যে আখ ক্ষেত। এখানকার স্থানীয় লোকজন কৃষিপরায়ণ, মূলত এখানে 80% লোকই কৃষিকাজ করে থাকে। এই যে আপনারা দেখেন বক কিভাবে উঠতেছে, এই যে দেখেন। এখানকার মানুষের গ্রামীণ সৌন্দর্য অতটা ভালো না, বা এদের ব্যবসা বাণিজ্য বা চাষাবাদ। আপনার বন্যার যখন প্রকোপ আসে তারা ওই 3 মাস এখানে ফসল তারা রোপণ করতে পারে না, 3 মাস তারা বেকার থাকে। বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরে কিছুটা পানি থেকে যায়, তারপর নভেম্বরে পানি শুকিয়ে গেলে আবার তারাই তাদের কার্যক্রম শুরু করে দেয়। ফসল আবার সিঙ্গারা লাগানো হচ্ছে, এই দেখেন। এখানে ওই পানিতে যে পাতা দেখতে পারতেছেন, ওটা কিন্তু সিঙ্গারার পাতা। পানি ফল আমরা যা ঢাকা শহরে যে সমস্ত পানি ফল কিনে খাই কেজি ধরে, এই পানি ফল এখানে এই পাতার নিচেই শিকড়েই সিঙ্গারা পানি ফল রয়েছে। এখানে কৃষক কেউ নাই বা পানিতে নামে নাই, তারা থাকলে আপনাদেরকে দেখাতে পারতাম, দেখি চেষ্টা করি পারি কিনা দেখাতে। পানিতে মাছ ভাসতেছে, মাছ দেখা যাচ্ছে কিনা দেখুন তো দর্শক, কিন্তু ওর মাছ তো চলে গেছে দেখি। বন্ধুরা, আজকের ভিডিও এইখানে শেষ করে দিচ্ছি। দর্শকবৃন্দ, সবার কাছে অনুরোধ, এই চ্যানেলটা নতুন, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকলে ভিডিও বানানোর জন্য আগ্রহ বেড়ে যায়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, পাশে থাকলে অনেক উপকৃত হবো বন্ধুরা।